যারা আল্লাহকে পেয়েছি, যারা দ্বীন বুঝেছি, ইসলাম বুঝেছি, তারা সবই ছেড়ে দিয়েছে। আপনার নাম শুনেছেন, ইবনে হারুন রহমাতুল্লাহ আলাইহির ঘটনা আপনার শুনেছেন। বাদশাহ হারুন রশিদের এমন একজন ছেলে, মোহাব্বতের ছেলে, যিনি যেই বাচ্চাটা, যেই ছেলেটা তিনার পরে বাদশাহ হবেন, ওই ছেলেটা দুনিয়া ছেড়ে দিয়ে একমাত্র আল্লাহ পাকের মোহাব্বতে রাজকীয় পোশাক ছেড়ে দিয়ে, রাজকীয় ব্যবস্থাপনা ছেড়ে দিয়ে, রাজকীয় ব্যবস্থাপনা খানা দানা ছেড়ে দিয়ে বনে জঙ্গলে আল্লাহর ধ্যানে এবং পরকালের ধ্যানে কবরে চিন্তায় তিনি ব্যস্ত থাকেন। আল্লাহু আকবার বলেন। এবং অবস্থায় কবরের মধ্যে যায় তিনি কান্দেন, সালার চট পরিধান করে তিনি ঘুরেন, উত্তম বালাখানার মধ্যে থাকেন না, ভালো খাবারও খায় না। চিন্তা একটা, আরে আমি যদি মরে যাই কবরের মধ্যে আমার সওয়াল জবাব হবে, হাসরে ময়দানে আল্লাহ পাকের 99টা আদালতের দফতর খোলা হবে, 99টা দফতরের মধ্যে আল্লাহ পাকের সামনে আমি কি জবাব দিব? আরে এমন একটা চিন্তা, ওই ছেলেটা বনে জঙ্গলে থাকে, নামাজ পড়ে, আল্লাহ পাকের কুরআনুল কারীম তেলাওয়াত করে, সালার চট পরিধান করে, আল্লাহ পাকের জিকির করে, আল্লাহু আকবার বলেন। দুনিয়ার প্রিয়, দুনিয়ার মোহাব্বত, দুনিয়ার ভালোবাসা কিছু না, দুনিয়ার ক্ষমতা কিছু না। এই ছেলে বুঝতে পারছে একদিন আল্লাহ পাকের সামনে হাজিরা দিতে হবে। আমার ভাইয়েরা, আমার সব ছেড়ে দিয়ে ইবনে হারুন, বাদশাহ হারুনের সন্তান, সব ছেড়ে দিয়েছে। এবার হাকিম, উজির, নাজির, প্রজার নেতা, কর্মী বাদী হয়ে গেল। বাদশাহ সাহেব, আপনি এত বড় আরব জাহানের বাদশাহ, আপনার ছেলে সালার চট পরিধান করে, ভালো খাবার খায় না, বনে জঙ্গলে থাকে, ভাঙ্গা খবরে যায় থাকে, কি আপনার ওফাতের পর, মৃত্যুর পর যে সন্তানরা আপনার পদে আসীন হয়ে খলিফা হবে, এই যে জাহানের বাদশা হবে, ও খলিফা, আপনার মান সম্মান শেষ হয়ে যাইতেছে, আপনি মুখ দেখাইতে পারবেন না, আপনার ছেলের রাগ দেন, ডাকে একটু বুঝানো যায় নাকি, আপনি একটু বুঝান। ইস দুনিয়া কি দুসিতি মিসলি কাগজ ফুল देखने में खुशनामा है वो मगर कुछ भी नहीं। अल्लाह अकबर बोलें, आइशो इशराते के लिए इंसान ही याद रख तू बंदा है मेहमान नहीं। ও দুনিয়ার মানুষেরা, তোমরা আল্লাহর গোলামে মনে যা চায় তাই করতে পারে না। আমরা হইলাম আল্লাহর দেওয়া বিধানের জেলখানার ভিতরে আছি। আল্লাহ রাসূল বলেন, মুমিনের জন্য দুনিয়াটা জেলখানা, আর কাফেরদের জন্য হলো জান্নাত। দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, দুনিয়াটা মুমিনের জন্য জেলখানা, কাফেরদের জন্য হলো জান্নাত। মনে যা চায় তাই জেলখানায়, কয়েদি যা চায় তাই করতে পারে না। একজন মুমিন, একজন নেককার বান্দা মনে যা চায় তাই করতে পারবে না। কারণ হলো আল্লাহ পাকের কোরআন হাদিসের এবং বিধানের রশি দিয়া, গোলামির রশি দিয়া বাধা আছে, ঠিক না বেঠিক? যুবকরা শুনো, তোমাদের পায়ে দুইটা ধরে বলি, আর বাবা মায়ের সাথে খারাপ ব্যবহার করো না। নেইমার মেসি পাল্লাই বইটা সারাত কাটাও, ফজরের নামাজের জামাতের মধ্যে আসো না। আরে চুল কাটো, নবীর সুন্নত বাদ দিয়া, নবীর ভালোবাসা বাদ দিয়া। মেসির কাটিং এ চুল কাটো, রোনালদোর কাটিং এ চুল কাটো। ও ভাইরা, ও যুবক, যার বাড়ি গোরস্থান আছে, তোমার মতন অনেক যুবক শুয়ে আছে। ও বৃদ্ধ বাবারা, দাড়ি পাইকা গেছে, চোখের আলো কইমা গেছে, দাঁতে বোঝা যাইতেছে, শরীরের চামড়া দুর্বল হয়েছে। তোমার মতন কত বুড়ো বাবার জানাজা আমি পড়াইছি,
কত বিঘ্ন বাবা কবরে শুয়ে আছে। ও মা আপনাদের মতন কত কষে তাজ দারু সাজা দিয়া চল বসে खजाना बाला खाना शान शौकत किसलिए यहाँ हम सब मुसाफिर हैं वही आखिर ठिकाना कोई आगे रुआना है कोई पीछे रुआना ঠিক না বেটি আমার ভাইরা কত রাজা কত বাদশা কত সুন্দর রানী আরে কবরের মধ্যে গেছে জুড়া সুইটটা গেছে শরীর পচে গলে মাটির সাথে বিষটা গেছে হাড্ডির জয়েন্টগুলি খুলে গেছে হাড্ডিগুলি খায় ফেলাইছে মাথার খুল পড়ে আছে। ও ভাইরা এখনো সময় আছে মুসলমান না হইয়া ও ভাইরা ইমান না নিয়া কবরে যায় না। মা বলে না দায়ুস হইয়া কবরে যায় না নেককার মমিন হইয়া মমিনা হইয়া আবেদা জাহেদা হইয়া কবরে যায়। ঠিক না বেটি আমার ভাইরা আমার বাজিনা ইবনে হারুনকে ডাকা হলো রাজদরবারের মধ্যে সংসদ ভবনে ডাকা হলো। এলাকার হিতাকাঙ্ক্ষী শুভাকাঙ্ক্ষী মুহিব্বিন ভালোবাসার লোক এমপি মন্ত্রী আমার ভাইয়েরা সংসদের হুইপ সবাই আছে। এবার বাচ্চাকে এক চেয়ারের মধ্যে বসানো হয়েছে। বাচ্চা ডাক দিয়ে বলতেছে ও আমার আদরের প্রিয় সন্তান আমি এত বড় বাদশা এত বড় রাজা আমার পরে হইল আমি যখন দুনিয়ায় থাকবো না এই মহা বড় রাজত্বের এই দেশের মালিক তুমি হবে। আমি যেই চেয়ারে বসে আছি ওই চেয়ারে তুমি বসবে। কি রোগ মানসিক রোগ হয়েছে নাকি বলো 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 কেন তুমি ভালো খাবার খাও না কেন উত্তম বালাখানা খাট মখমলের বিছানায় থাকো না কি হয়েছে আমার ভাইরা আমার বাবাজিরা বলতেছে সালার সুন্দর রাজকীয় স্বর্ণে মণিমুক্তা খচিত পোশাক ছেড়ে দিয়া তুমি কি পোশাক সালার চট বড় কি হয়েছে আর বিড়বিড় করে কি বড় আর দেখা যায় দুনিয়ার সব মানুষ ঘুমায় যায় তুমি ঘুমাও না ওই কবরস্থানে পাশে যাইয়া সিরা যায় নামাজ বিছায়া রাত্রি বেলায় নামাজের মধ্যে দাঁড়ায়া যাও আল্লাহু আকবার বলেন। এবার ছেলে বলে আব্বা আপনার কথা কি শেষ? হ্যাঁ শেষ হয়েছে। বাবা গো আপনি যে চেয়ারে উঠছেন এর আগে কে ছিল? বাবার আব্বা ছিল কই? নাই। এর আগে বাদশা ছিল কই? কে নাই। 50 বছর জোরে 100 বছর আপনি থাকবেন কোন আমিও থাকবো না। কেন আসছেন? কবরে যাইতে হবে, কবরের বাসিন্দা হয়ে যাবেন। কি নেক আমল করছেন? কবর তো এটা এমন একটা গর্ত, কারোর জন্য জান্নাতের গর্ত, কারোর জন্য জাহান্নামের গর্ত। অমন কার লাগিয়া করছ তুমি এত আয়োজন, কে জানি কার চলে যাওয়ার, কে জানি কার চলে যাওয়ার ডাক আসি কখন, তবু আধার ঘরে একলা তরে দিবরে দাফন। অমন কার লাগিয়া করছ তুমি এত আয়োজন, মাটি হবে বিছানা, মাটি হবে ঠিকানা, মাটিতে করবে দাফন। অমন কার লাগিয়া করছো তুমি এত আয়োজন, নাই সে তার টেলিফোন হবে না আলাপন, নাই সে তার টেলিফোন হবে না আলাপন। আছে কবর টেলিফোন আছে, এটা আজকে কবর টেলিফোন আছে, নাই সে তার টেলিফোন হবে না আলাপন, বলবে না বন্ধু তুমি আছো কেমন। অমন কার লাগিয়া করছো তুমি এত আয়োজন, অমন কার লাগিয়া করছো তুমি এত আয়োজন। ছোট বাচ্চা ডাক দিয়ে বলে আব্বু আপনি বলেন কবরে কি আমি নাজাত পাবো কি না, আমি জান্নাতি হব না জাহান্নামি হব, আমার ডাইন হাতে আমল নামা আসবে কি না, না বাম হাতে দেওয়া হবে।
বলছি রাত আমি পার হতে পারবো কিনা, আপনি একটু কাগজে লিখা দেন, আপনি একটু ডিক্লিয়ার দেন। ও বাবা, আমি ওই কবরের চিন্তা, আমি আমার মৃত্যুর চিন্তা। বাবা গো, আমি কি ইমান নিয়ে মরতে পারবো না বেঈমান হয়ে মরব? ও বাবা, আজকে সম্মান আছে, কালকে সম্মান আপনার না থাকতে পারে। আজকে আপনি বাদশা, কালকে আপনি বাদশায় তো নাও থাকতে পারে। এই ক্ষণস্থায়ী জেল্লি বাদশাহী আমি চাই না, আমি এমন একটা বাদশাহী চাই যেই বাদশা, যেইখানে বাদশাহী শুরু আছে শেষ নাই, মনে যা চাই তাই করতে পারবো। কখনো আমাকে মৃত্যু দেওয়া হবে না, কখনো সেইখান থেকে সরাইয়া দেওয়া হবে না। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। আল্লাহু আকবার। নিশ্চয়ই যারা ঈমান এনেছে, নেক আমল করে, তাদেরকে আল্লাহ পাক সর্বোচ্চ জান্নাত, জান্নাতুল ফিরদাউস দান করবেন। যারা যেখানে চিরস্থায়ী সম্মানে থাকতে পারবে না, ক্ষমতা শেষ হয়ে গেলে, ডিসির যখন রিটায়ার্ড হয়ে যাবে, ডিসি ওই চেয়ার, ডিসিকে আগের চেয়ারে বসানো হবে না। এমপিত্ব শেষ হয়ে গেলে সংসদ ভবনে যায় ওই চেয়ারে বসতে পারবে না। প্রেসিডেন্ট ক্ষমতা শেষ হয়ে গেলে ওই চেয়ারে যায় বসতে পারবে না। পুলিশ থাকবে না, গার্ড থাকবে না, কেউ কারো কথা শুনবে না। ও আমার ভাইরা, আমার বাজিরা, এবার সন্তান বলে, বাবা এমন রাজত্ব আমি চাই যার শুরু আছে, সেই রাজত্বর আর শেষ নাই। সুবহানাল্লাহ বলেন। কাব্বা, আমি একটা এক্সাম্পল দিই, উদাহরণ দিই। ওই যে পাখি আপনার ডান পাশে আছে, পাখিটা ডাক দেন, ডাক দিলে আসে কিনা? এবার আমার ভাইরা, বাদশা হারুন রশিদ পাখিকে ডাক দেয়, পাখি আয়। পাখি কথা শুনে না। যখন তার ছেলে ডাক দিল, ওই পাখিটা আইসা তার ছেলের হাতের মধ্যে বসে গেছে। কি চাইছেন বাবারা? বললে সে জিন্দগি बनती है जन्नत भी जहन्नम भी ए खाक अपनी फितराती में पूरी हो ना नारी ना नूरी। আমলের দ্বারা নির্ধারিত হবে আপনি জান্নাতি না জাহান্নামী, আপনি জান্নাতের অধিবাসী না আগুনের অধিবাসী। আমলের দ্বারা আপনার মাকাম মর্যাদা বাইরে যাবে। বেশি বেশি নফল পড়েন, বেশি বেশি নামাজের পাবন্দি করেন, যাকাত ফরজ হইলে দান করেন, হজ্জে বাইতুল্লাহ ফরজ হলে যান। আল্লাহর সাথে কথা বলার জন্য নামাজে বেশি বেশি কোরআনুল কারীম তেলাওয়াত করেন, আল্লাহর কোরআনুল কারীম বেশি বেশি তেলাওয়াত করেন। হালাল খান, ও মারা পর্দা পুশিদা রাখেন, স্বামীর আনুগত্য করেন, মাহে রমজানের রোজা রাখেন, নিজের যৌনাঙ্গের হেফাজত করেন। আল্লাহর পয়গম্বর বলেন, মওতে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত নারীর জন্য জান্নাতের 8টা দরওয়াজা খুলে 8 জান্নাত থেকে নারীদেরকে ডাকা হবে। ও ভাইরা, নেক আমল করে গেলে আপনাদেরকে ডাকা হবে। মেহমান তো আপনারা জান্নাতুল ফিরদাউসের হবেন। সুবহানাল্লাহ। ও ভাইরা, এবার বাদশা যখন এই কথা বলল, বলার সাথে সাথে বলল, বাবা আমি এই রাজত্ব চাই না, আমি দুনিয়ার রাজত্ব চাই না, দুনিয়ার ক্ষমতা চাই না, আমার মাফ করে দেন, আমাকে নিয়ে টেনশন করতে হবে না। এবার বাড়ি থেকে সে মায়ের কাছে বিদায় নিচ্ছে, সালার চট পরিধান করে আল্লাহর মাহবুব বান্দা, আল্লাহর পেয়ারা বান্দা, যিনি সারা ঘুমায় না,
দুনিয়ার সব মানুষ ঘুমায় গেলেও ওই আল্লাহর বান্দারা সেজদার মধ্যে পড়ে আল্লাহর দরবারে জাহান্নামের ভয়ে কান্দে। আল্লাহু আকবার বলেন। ইবনে হারুন রাহমাতুল্লাহ আলাইহি মায়ের কাছ থেকে বিদায় নেয়া, চির বিদায় নেয়া বাইর হয়ে গেছে। সাথে একটা আংটি আছে আর একটা কোরআনুল কারীমের জিল আছে, একটা কোরআনুল কারীম আছে। যাই নামাজ দিছে, আমার ভাইয়েরা কোনো বেডিং পত্র নাই, তিনি বাইর হয়ে গেছে, বাড়ির থেকে বের হয়ে গেছে। জঙ্গলের পাশে অনেক দূরে একটা কুঠুরি বানা, ওই কুঠুরির ভিতরে থাকে সারাদিন ভর, দিন রাতে আল্লাহ তাআলার ইবাদত বন্দিগির ভিতরে থাকে। আল্লাহু আকবার বলেন। নামাজ পড়তে থাকি, কুরআনুল কারীম তেলাওয়াত করতে থাকি। আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, হালাল জীবিকা নির্বাহের জন্য সপ্তাহে একদিন কাজ করে। সুবহানাল্লাহ। এমন তো অবস্থায় আমার ভাইয়েরা, আমার বাবাজিরা, বর্ষার বাজারে পাশে যায় একটা সিরা চট বিছায়া আল্লাহর কোরআনুল কারীম তেলাওয়াত করতেছেন, আল্লাহর কোরআনুল কারীম তেলাওয়াত করতেছেন। এমন তো অবস্থায় একজন বিখ্যাত বুজুর্গ আল্লাহর ওলি হযরতে আমের বসরি রহমাতুল্লাহ আলাইহি নিজের বাড়ির বিল্ডিংয়ের নির্মাণ কাজের জন্য শ্রমিক নেওয়ার জন্য তিনি বাজারে গেছেন। খুঁজতে 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 দেখি একটা যুবক সালার চট পরিহিত অবস্থায় একটা সিরা চটের মধ্যে বসে আল্লাহর কুরআনুল কারীমের তেলাওয়াত করতেছেন। সুবহানাল্লাহ। মধুর কণ্ঠে আল্লাহর কুরআনুল কারীম তেলাওয়াত করতেছেন। যখন তেলাওয়াত করতে 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 এক পর্যায়ে ওই আল্লাহর ওলি হাসান বসরি রহমাতুল্লাহ, আল্লাহর ওলি হযরতে, আমার ভাইরা, ওই আল্লাহর ওলি যায়া যিনি বাড়ি ঘরের কাজ করানোর জন্য শ্রমিক খুঁজতেছিলেন আমের বসরি রহমাতুল্লাহ আলাইহি, তিনার কাছে গেছি, যায় বলে, বাবা ও যুবক, আপনার বাড়ি কোথায়, আপনার ঘর কোথায়? এত কথা বলার দরকার নাই, আপনি কেন আসছেন? আমি কাজের লোক নেওয়ার জন্য আসছি। বাবা গো, আমি বাড়ি ঘরের কাজ, একটা দেওয়াল উত্তোলন করতে হবে, দেওয়াল উঠাইতে হবে, আপনি পারবেন কি না? কয় হ্যাঁ আমি পারবো। দুনিয়াতে আসছি কাজ করার জন্য, কেন আমি কাজ করব না? আল্লাহু আকবার বলেন। তবে আমি আমার দ্বারা কাজ নিতে পারেন, শর্ত হইল যখন নামাজের সময় হবে আমি আমার রাব্বে কারীম, আসমানের মালিক, জমিনের মালিকের কুদরতি পায়ের মধ্যে সেজদায় লুটে যাব। আমি কাজ করব আসরের পর্যন্ত। আর আমার ভাইরা, কাজের ভিতরে যে মুনাফা হবে সেই মুনাফাটা আমার সাথে সাথে এক দেরহাম আমাকে দিতে হবে। এর চেয়ে বেশি দিলেও নিব না, কম দিলেও নিব না। সুবহানাল্লাহ বলেন। হযরত ইবনে হারুন রাহমাতুল্লাহ আলাইহি তাই করলেন। দুনিয়ার রাজত্ব, আরামের বিছানা, রাজত্ব ছাইরা দিয়া, বাপের রাজ সিংহাসন ছেড়ে দিই, দুনিয়ার মহাব্বত ছেড়ে দিই, ভালো খানা ভালো পোশাক ছেড়ে দিই, নাজ নেয়ামত ছেড়ে দিই, জঙ্গলের ভিতরে পাশে কুটরি বানায় থাকেন, আর সপ্তাহে একদিন জীবিকা নির্বাহের জন্য কাজ করেন। আল্লাহু আকবার। এবার কাজের মধ্যে দিকে চলে গেল হযরতে আমের বসরি রহমাতুল্লাহ আলাইহি। কাজ করার জন্য বললেন। আবার সন্ধ্যার সময় অর্থাৎ আসরের আগে আইসা দেখে কাজ হয়ে গেছে। এমন কাজ হয়ে গেছে, একটা মানুষ 10টা মানুষের সমপরিমাণ কাজ করছে। আল্লাহু আকবার। এত বরকত দিছি
আমার ভাইরা আল্লাহ পাক এত রহমত দিছে, কিছু কারামতি তো আছে, কারামতে আউলিয়া ও হাক্কুল ওলিদের কারামত সত্য। আমার ভাইরা যখন কাজ তিনি করলেন, করার পরে যখন কাজ শেষ হয়ে গেল, উজরত নিয়া প্রতিদান নিয়া কো বাবা 1 টাকার বদলে তোমার 2 টাকা দেই, কর না 1 টাকার অধিক নেওয়া যাবে না। ওই টাকা নিয়ে আমার ভাইরা 4টা ভাগ করে, আমার ভাইরা 4টা ভাগ করার পরে 2 ভাগ আল্লাহ রাস্তায় খরচ করে দেয়, আর 2টা ভাগ নিজের জন্য রেখে দেন। সুবহানাল্লাহ। সারা সপ্তাহ বড় এটা খান, সারা সপ্তাহ বড় ইবাদত বন্দি করেন। আমার ভাইরা, আমার বাবাজিরা, সপ্তাহ যখন শেষ হয়ে গেল, আবার ওই যে আমির বসরি রহমাতুল্লাহ আলাইহি কাজের লোকের জন্য অনুসন্ধান করতেছে। অনেক লম্বা আলোচনা। হযরতে ইবনে হারুন রহমাতুল্লাহ আলাইহি তিনি অসুস্থ হয়ে গেছেন। আমির বসরি রহমাতুল্লাহ আলাইহি কাজের জন্য লোক খুঁজতেছেন, লোক পাওয়া যায় না। খুঁজতে খুঁজতে দেখা যায় যেই ছেলেটা, যেই যুবকটা তিনার কাজ করে দিয়েছিল, ওই ছেলেকে খুঁজতেছেন। আল্লাহু আকবার বলেন। ওই ছেলে আর নাই। এবার জিজ্ঞাসা করলো, ও বাজারের মানুষেরা ওই যুবকটাকে চিনো? কহা চিনি। ওই যে জঙ্গল আছে, জঙ্গলের পাশে একটা ভাঙ্গা ডেরা বানাইয়া, কুটুরি বানাইয়া, ওই কুটুরির ভিতরে থাকে সপ্তাহ ভর। ওইখানে বসে বসে আল্লাহর কোরআনের তেলাওয়াত করে, আর রাত্রিবেলায় নামাজের মুসল্লা বিছায়া নামাজ পড়তে থাকে, আর কান্দে থাকে, মালিক আল্লাহ আমাকে মাফ কইরা দাও, তোমার কবরে আযাব সহ্য করতে পারবো না, হাসরে ময়দানের শাস্তি হবে সহ্য করতে পারবো না, জাহান্নামের আগুন এত ভয়ানক, জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। ওই ছেলেটা রাত্রে ভরে এমন কান্দে, যার কান্দার কারণে জঙ্গলের পশু পাখিগুলি জাগ্রত হয়ে যায়, এলাকার মানুষেরাও ঘুমাইতে পারে না। ওই মানুষটা আল্লাহর ভয়ে কান্দে। আল্লাহু আকবার। আর বলে, মালিক আমাকে মুসলমান হিসাবে মৃত্যু দিও, বেঈমান কাফের বানাইয়া, বেঈমান কাফের বানাইয়া তোমার নাফরমান বানাইয়া মৃত্যু দিও না। এই বলে সারা কান্দে। এবার হযরতে ওই আল্লাহর ওলি আমির বসরি রহমাতুল্লাহ আলাইহি খুঁজতে খুঁজতে ওই এলাকায় গেছে। যায় দেখে ওই ভাঙ্গা কুটুরির ভিতরে একটা ইট মাথা দিয়া শুয়া শুয়া আল্লাহর নামের জিকির করতেছে। আল্লাহু আকবার বলে। ও আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह ओलियों का काम है, अल्लाह अल्लाह क्या मजा है ओलियों से पूछियो, शाख गुल में क्या मजा है बुलबुली से पूछियो। আল্লাহ আল্লাহ করতেছে, কখনো হুঁশ কখনো বেহুশ, ভীষণ জ্বর এসে গেছে। এবার আমার ভাইরা হযরতে আমির বসরি রহমাতুল্লাহ আলাইহি বলে, বাবা উঠো, মাথা উত্তোলন করো। ও বাবা কি হয়েছে? তোমার খেদমত শুরু করে দিয়েছে। দেওয়ার পরে বলে, আমার মন সাক্ষী দেয় আমি দুনিয়ার মধ্যে বাঁচবো না। আল্লাহু আকবার বলেন। তবে ও ভাই কে গো, বিদায় বেলায় আপনি আসছেন, আমি যদি মরে যাই আমার এই লুঙ্গি দিয়ে আমার জানাজা, আমার কাফন করবেন। আল্লাহু আকবার বলেন। ও ও ভাই বিপদের মধ্যে আপনি আসছেন, আমাকে কয় আমি তোমার জন্য নতুন কাপড়ের ব্যবস্থা করব। নতুন কাপড় দিলে কি লাভ? কবরের ভিতরে নতুন কাপড় আর পুরাতন কাপড়ের নাম নাই, সুন্দর আর দলার দাম নাই। ও ভাইরা সাপে কাটবে গুরু জামাবে, হাই রে হাই আগুলো জ্বালায়া দিবে, কলি যায় আগুনেরই তাপ যখন লাগিবে, পানি পানি বহলে রূহ কান
দিবে। কবর জানে না কে সুন্দর কে ভালো, কবর জানে না কারামল। ও ভাইরা, কবরের মধ্যে যাওয়ার আগে সামান গুছাও, ও সমস্ত শরীর পচায়া ফেলবে, গলায়া ফেলবে, কাপড় সব বজে যাবে, চক্ষু খেয়ে ফেলবে, নস্যিকা খেয়ে ফেলবে, হাড্ডিগুলি বইরে থাকবে, হাড্ডির ভিতরে পোকা ঢুকিয়া যাবে, আমার ভাইরা জয়েন্টগুলি আলাদা হয়ে যাবে, কেউ থাকবে না। কবরে এই কথা বলে, ও মুমিনরা, ও মুসলমানেরা, ও দুনিয়ার মানুষরা, আমার বুকে আসো, নেক আমল নিয়ে আসো। নেক আমল নিয়ে যদি কবরে আসলে পারো, তাহলে তুমি একটা ঘুম দিবে, জামাইয়ের মতন ঘুমাইবে, এক ঘুমে হাসরে ময়দান কায়েম হয়ে যাবে। আল্লাহু আকবার বলে। এবার হুজুর, ও ভাই কে কয়ে আমি আল্লাহর বান্দা, আপনি বিপদের মধ্যে আসছেন, আমি যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, আমার এই আংটিটা আর এই কোরআনটা আর এই জায়নামাজটা বাদশা হারুন রশিদ আমার আব্বার কাছে পৌঁছায়া দিবেন। আল্লাহু আকবার বলেন।